আসলে আপনাদের যে প্রবলেমটা ধরা দিয়েছে সেটা হচ্ছে পিকস। আমরা ডাক্তারি ভাষায় যাকে বলি পলিসিস্টিক ওভারি সিনড্রোম। ইটস আ হরমোনাল ডিসঅর্ডার। মিসেস ঋতু, আপনি হতাশ হবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই এই কেসটা আমরা ফেল করি, তবে আপনারাও চেষ্টা করুন। এটা আসলে খুব রেয়ার কেস, খুব কম পার্সেন্টেজ মানুষ আসলে এখান থেকে সেরে উঠতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রায় 10% সাকসেসফুল এবং 90%ই ফল করে। সবই তো আল্লাহর ইচ্ছা। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি। তুমি চিন্তা করো না, আমরা ফাইন্ড আ ওয়ে। রাজধানী তেজকুনিপাড়া রেল লাইনের পাশে এক পরিত্যক্ত বক্স থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তাদের একজন আজকে সকালে ময়লা ফেলতে এসে প্রথমে বক্সটিকে দেখতে পায়, এরপর বক্সের মুখ খুলে নবজাতককে উদ্ধার করে। স্থানীয়দের মধ্যে শিশুটিকে ঘিরে নানা ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে সবাই ধারণা করছে কোনো শিশু পাচার চক্রের কেউ না কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য পুলিশ শিশুটিকে তাদের হেফাজতে নিয়ে যাবে। যেহেতু এখন পর্যন্ত শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি, পরিচয় পাওয়ার আগ পর্যন্ত শিশুটি পুলিশ হেফাজতেই থাকবে। It's not right. আমরা একটা বাবুর জন্য এত কষ্ট করি, আর এই মানুষগুলো কিভাবে পারে নিজের সন্তানকে এভাবে রাস্তায় ফেলে দিতে, কিভাবে পারে? So unfair, this is so unfair. পৃথিবীতে এরকম অনেক বাচ্চা আছে, তাই না, যাদের কোনো পরিচয় নেই। আচ্ছা, আমাদের মতো পরিবার যদি এরকম বাচ্চাগুলোকে নিয়ে নিজেদের পরিচয় পরিচিত করত, তাহলে তো এই বাচ্চাগুলো একটা পরিচয় পেত। চলো না, এই বাচ্চাটাকে আমরা অ্যাডপ্ট করি।